আমার বললেন ভাইরা ভালো করে বুঝুন, নামাজ হচ্ছে পাঁচ প্রকার। কয় প্রকার? পাঁচ প্রকার হচ্ছে নামাজি। আজকে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলোর ভিতরে পাঁচ শ্রেণীর নাম বলবো। এই পাঁচ শ্রেণীর ভিতরে আপনিও আছেন কিনা ভালো করে দেখুন। পাঁচ শ্রেণী কে কে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে বলতে থাকবো। আপনি যদি বুঝেন ভালো করে বোঝার চেষ্টা করুন। যদি পাঁচ শ্রেণীর ভিতরে পাঁচ ব্যক্তির কাছে নামাজি পাঁচ ব্যক্তির কাছে যদি আপনি থাকেন তাহলে অতিরিক্ত সংশোধন হয়ে যাবে। আর যদি সংশোধন না হন ও এমনই থাকবে। আল্লাহ বলেছে বান্দা যদি নামাজ পড়ে সালাত আদায় করে, বান্দার সালাত আদায় করার কারণে আমি আল্লাহ বান্দাকে অশ্লীলতা থেকে দূরে রাখি। কিন্তু আমি আল্লাহ এটা বলার পরেও কেন আমার বান্দা সালাত আদায় করে কিন্তু অশ্লীলতা থেকে দূরে থাকতে পারে না, এটা জানার জন্য পাঁচ শ্রেণীর ব্যক্তি নামাজি। কয় শ্রেণী? নামাজি পাঁচ শ্রেণীর ব্যক্তির কথা বলবো। এক শ্রেণীর নাম হচ্ছে শাস্তিপ্রাপ্ত নামাজি, দুই নাম্বার হচ্ছে ধমকপ্রাপ্ত নামাজি, তিন নাম্বার হচ্ছে ক্ষমাপ্রাপ্ত নামাজি, চার নাম্বার হচ্ছে সাওয়াবপ্রাপ্ত নামাজি, আর পাঁচ নম্বর হচ্ছে নৈকট্যপ্রাপ্ত নামাজি। কয়জন? পাঁচজন। এবার আসুন আমার ভাইয়ের এক নাম্বার কারণ। এক নাম্বার হচ্ছে শাস্তিপ্রাপ্ত নামাজি। শাস্তিপ্রাপ্ত নামাজি কেমন? শাস্তিপ্রাপ্ত নামাজি হলো কিছু মুসল্লি আছে আমাদের সমাজে, মনে কষ্ট নিয়েন না, কিছু মুসল্লি আছে শুক্রবারের মুসল্লি আছে না নাই? কথা বলেন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? সমাজের ভিতরে এমন কিছু মুসল্লি আছে এরা হচ্ছে শুক্রবারের মুসল্লি, এরা হচ্ছে শাস্তিপ্রাপ্ত নামাজি। আরো একটু ব্যাখ্যা করে দেয়, আরো ভালো করে বুঝবেন। এরা শুক্রবারের মসজিদে আসে যদি ইমাম সাহেব রুকুতে একটু দেরি করে দেখবেন শুক্রবারের যে শাস্তিপ্রাপ্ত নামাজি দিনের কাশানি শুরু হয়ে যায়। একজনে যখন কাশানি দেয় তার বন্ধু আরেকজনও কাশানি দেয়, এরপরে মসজিদের মোটামুটি 3 ভাগের 2 ভাগ মুসল্লিরা কাশানি শুরু করে দেয়। ইমাম তো বুঝে ফেলেছে এটা আসলে কিন্তু নিঃসন্দেহে এটা কিন্তু আসল কাশানি নয়, এটা হচ্ছে ইমাম তাড়াতাড়ি কাশানি। ঠিক কিনা? আসে না? এটা হচ্ছে শাস্তিপ্রাপ্ত নামাজি। আবার দেখবেন ইমাম যখন সিজদায় পড়ে গেল, আল্লাহ বলেছে বান্দা যত বেশি আমার দরবারে সিজদা দিবে আমি আল্লাহ তত বেশি খুশি হয়ে যায়, আমি আল্লাহর ইবাদত করতে হবে। এবার শাস্তিপ্রাপ্ত নামাজিরা নামাজ যখন ইমাম সিজদা দেয়, যখন একবার দুইবার তিনবার কিছুক্ষণ থাকার পর এবার ওই শাস্তিপ্রাপ্ত নামাজি শুক্রবারে মাঝে মাঝে মুসল্লি মাঝে মাঝে যিনি মসজিদে আসে, মসজিদে আসা ওই ব্যক্তিটা এবার চিন্তায় পড়ে যায় ইমাম কেন সিজদা থেকে উঠে না। আর তার কাছে দেখা যাবে তাড়াহুড়ো, শুধু তাড়াহুড়া। কিন্তু আমি যখন বাজারে যাই কিন্তু তাড়াহুড়া নাই, আমি বাজারে গেলে লম্বা বসে থাকতে পারি। আমার যদি সঙ্গের কেউ সাথে একত্রিত হয় তার সাথে বসে চাও খাইতে আমি দ্বিধাবোধ করি না, বিরক্ত করি না। কিন্তু মসজিদে যখন আসা হয় 1 মিনিট নয় 2 মিনিট দেরি হইলে যে বিকরণ হয়ে যায় তিনি হচ্ছে শাস্তিপ্রাপ্ত নামাজি। সুতরাং ওই শাস্তিপ্রাপ্ত নামাজি যদি হাজারবার নামাজ পড়ে কিন্তু সুদ সাধতে পারবে না, কারণ আল্লাহ বলেছে আমার বান্দা শাস্তিপ্রাপ্ত নামাজি। 5 শ্রেণীর ভিতরে একজন শাস্তিপ্রাপ্ত নামাজি। আপনি যদি মাঝে মাঝে মসজিদে আসেন, মসজিদে আসার পর ধৈর্য হারা হয়ে যান, ধৈর্য আপনার ভিতরে নাই, আপনি সিজদার ভিতরে দেরি হলে আপনি রাগান্বিত হয়ে যান, রুকুতে দেরি হলে রাগান্বিত হয়ে যান, আপনি নামাজ শেষ করতে দেরি হলে রাগান্বিত হয়ে যান। এবার আপনি যদি উদাহরণ দেন, আমার আগে হুজুর ছিল, আগে তিনি 5 মিনিটের ভিতরে জুমার সালাত শেষ করে দিত, কিন্তু আপনি আসলেন আপনার কাছে 10 মিনিটও শেষ হয় না, 15 মিনিট হয়ে যায়, তাহলে আপনি হচ্ছে শাস্তিপ্রাপ্ত নামাজি। সুতরাং আল্লাহ বলেছে বান্দা যত বেশি মসজিদের ভিতরে সময় দিবে, ঘর থেকে যখন রওনা দিবে, রওনা দেওয়ার সময় যদি নিয়ত করে আমি এখন মসজিদে যাব, সালাত আদায় করব, এটা যদি নিয়ত করে বান্দারে ওই ঘর থেকে মসজিদে আসা এবং যাওয়া পর্যন্ত যিনি সওয়াব দেখতে থাকেন তিনি আল্লাহ লিখতে থাকেন। তাহলে 1 নম্বর হচ্ছে শাস্তিপ্রাপ্ত নামাজি। কি প্রাপ্ত নামাজি? বলেন, শাস্তিপ্রাপ্ত নামাজি। 2 নম্বর হচ্ছে দমকপ্রাপ্ত নামাজি। কি প্রাপ্ত? দমকপ্রাপ্ত নামাজি। আর দমকপ্রাপ্ত নামাজি কেমন? দমকপ্রাপ্ত নামাজি হচ্ছে তারা মাঝে মাঝে মসজিদে যায়, মসজিদে আসে সালাত আদায় করে, মসজিদে 5 ওয়াক্ত মসজিদে আসে, ভালো করে বলুন, 1 ওয়াক্ত ফজর যোহর আসর মাগরিব ইশা 5 ওয়াক্ত মসজিদে আসে, কিন্তু মসজিদে আসে নামাজে তার মন থাকে না, নামাজের ভিতরে তার খুশু থাকে না। মানে নামাজ আদায় করার জন্য নিয়ত বাঁধলাম, ইমাম যখন সূরাতুল ফাতিহা শুরু করে দেয়, কিছু মুসল্লি আছে এমন আমার মাঝে মাঝে হয়, কিছু মুসল্লি আছে এরা চিন্তায় পড়ে যায়, আরে আমার একটা মেয়ে আছে বিয়ে দিয়ে দিলাম, আরেকটা আছে কখন জানি দিব। এবার আরেকজন সওদাগর আবার চিন্তা করে আমার দোকান 2টা, একটা হিসাব করলাম আমি আজকে দিনের ভিতরে আমার ওই দোকান থেকে আমি 500 টাকা আয় করলাম, আমি 250 টাকা লাভ করলাম, আবার দোকান আরেকটা আছে এখান থেকে 10 করলাম। এমন কিছু মুসল্লি
ছবি আমাদের সমাজে আছে না নাই? মনের খবর আমরাও না জানলেও মনের খবর যিনি জানেন তিনি কে? সুতরাং দুনিয়ার কোন মা বাবা মাখলুকাত, কোন কেউ পীর মুর্জিদে কেউ তোমার মনের খবর জানবে না। তোমার মনের ভিতরে কি ওয়াসওয়াসা চলছে, তুমি কি পরিকল্পনা করতেছো, এই কথাটা কিন্তু কেউ জানে না। কিন্তু যিনি জানেন তিনি কে? আল্লাহ জানেন। এবার আপনি নামাজের নিয়ত পাই, ধর্মপ্রাপ্ত নামাজি মনে রাখেন 2 নাম্বার, আপনি নিয়ত পাইলা। এবার যদি চিন্তা করেন আমার সন্তানটারে যদি বিয়া দিয়া দেই, আমার তো ভালো হয়ে যায়, দুনিয়ার ভিতরে আমি বাঁচার পর যা হায়াত পাবো, সন্তানটারে বিয়ে দেওয়ার পর আমার আর টেনশন নাই, এরপর মরে গেলেও আর সমস্যা নেই। এমন চিন্তা ভাবনা করে এমন মুসলিম আমাদের সমাজে আসে না। সুতরাং ওরা হচ্ছে ধর্মপ্রাপ্ত নামাজি, ওদের দিয়েও সালাত আদায় করার পরেও তাদের কাছ থেকে অন্যায় অবিচার চলবে না, কারণ যিনি করেছেন, যিনি বলেছেন তিনি কে? এরা হচ্ছে ধর্মপ্রাপ্ত নামাজি। কি প্রাপ্ত নামাজি? তাহলে 1 নাম্বার হচ্ছে শাস্তি প্রাপ্ত নামাজি। কি প্রাপ্ত নামাজি? শাস্তি প্রাপ্ত নামাজি। 2 নাম্বার হচ্ছে ধর্মপ্রাপ্ত নামাজি। শাস্তি প্রাপ্ত নামাজি হচ্ছে মাঝে মাঝে মসজিদে যায়। কখন যায়? মাঝে মাঝে মসজিদে যায়, কিন্তু বিরক্ত বোধ করে, মনে রাখেন। 2 নাম্বার হচ্ছে ধর্মপ্রাপ্ত নামাজি, মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু নামাজের ভিতরে মন থাকে না। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ক্ষমাপ্রাপ্ত নামাজি। কি প্রাপ্ত? ক্ষমাপ্রাপ্ত নামাজি। কেমন ক্ষমাপ্রাপ্ত নামাজি? হচ্ছে আমাদের সমাজে এমন কিছু মুসল্লি আছে, আমাদের ভিতরে এমন হয়, নামাজে দাঁড়ালাম, ইমাম যখন নিয়ত বাঁধলো আমিও বাঁধলাম, আমি সূরাতুল ফাতিহা তিলাওয়াত শুরু হয়ে গেল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে বান্দা আমার সাথে কথা বলছে, আল্লাহ বলে হামিদানি। আল্লাহ বান্দা আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহ বান্দার সাথে কথা বলা শুরু করে দেয়। আমরা যখন নিয়ত বাঁধি, শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে। মনে রাখেন, শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে যে আল্লাহ আপনার বান্দাকে আমি ভালো কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসবো। আল্লাহ চ্যালেঞ্জ করছে বারবার আমার বান্দা থেকে ফিরিয়ে নিয়ে আসতে। এবার আপনি যখন ভালো কাজগুলো করেন সবগুলো লিপিবদ্ধ হয়, খারাপ হলে বিবদ্ধ হয়। শয়তান আপনি যখন খারাপ রাস্তার দিকে যান, যাওয়ার সময় শয়তান আপনাকে বাম কাদের যে ফেরেশতা আছে, যে বাম কাদের যে শয়তানটা আছে, ফেরেশতা আছে, উনি আপনাকে মন্দ কাজগুলো লেখার জন্য রেডি থাকে, আপনাকে সহযোগিতা করে। আপনি যখন ভালো কাজ রাইকা খারাপ কাজের উদ্দেশ্য করে রওনা দেন, ওই বাম কাদের ফেরেশতারা আপনার সাথে সহযোগিতা করে, আপনি খারাপ রাস্তায় চলে যাবেন, ডান কাদেরটা আপনাকে ভালো দিকে নিয়ে যায়। ধর্মপ্রাপ্ত নামাজের কথা বলছিলেন আমার ভাইয়েরা। এবার নামাজের ভিতরে দাঁড়ায়, যখন নামাজ তিলাওয়াত শুরু হয়ে গেছে, শয়তান আপনার মনের ভিতরে আইনা দেয়। শয়তান বলে, হায় রে, তোর জমিন আছে, তোর কৃষক আছে, কাজ চলছে, এমন অবস্থায় ক্ষমাপ্রাপ্ত নামাজি যিনি থাকে তিনি বলে, হায় রে আমি তো নামাজে আছি। আবার শয়তানের দিক থেকে আপনাকে বলে, শয়তান আপনাকে দুনিয়ার কথা মনে করিয়ে দেয়, দুনিয়ার কথা মনে করিয়ে দেয়। আপনি বারবার বলেন, হায় রে আমি তো নামাজে, আমি তো আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহ তো আমার সামনে, আল্লাহ তো আমার দেখে শুনে সাথে আছে। এমন যদি বলেন, এটা হচ্ছে শয়তানের সাথে, ইবলিসের সাথে লড়াই করা। কি বলা? লড়াই করা। ইবলিসের সাথে আপনার লড়াই করলে লড়াই করতে হবে। ইবলিস স্বাভাবিক, আমাকেও বলে। আপনার যদি কেউ বলেন আমার এমন হয় না, এটা ভুল হয়, এটা হয় না। দুনিয়ার সব টেনশন পেরেশানি সব মাথায় রেখে বা নামাজে আসলে অনেক কথা মনে হয়, অনেক কথা মনে হয়। তা আপনি যদি শয়তানের সাথে যদি লড়াই করেন, শয়তান আপনাকে বলবে বাইরে চলে যাওয়ার জন্য। আপনি যদি নিয়ত করেন, বাইরে আমি তো নামাজে আছি, আমি তো নামাজে দাঁড়িয়ে গেছি, সালাত চলছে, আমাকে দেখে আমি আমার আল্লাহর সাথে কথা বলছি, সুতরাং আমার আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর চাইতে বড়। কুল কায়নাত মাখলুকা, আদেশ ওদেশ কোথাও নাই, সব চাইতে বড় যিনি তিনি কে? আল্লাহই হচ্ছে একমাত্র সবচাইতে বড়। আমি আল্লাহর সাথে কথা বলছি, ইনি হচ্ছে ক্ষমাপ্রাপ্ত নামাজি, যিনি শয়তান ইবলিসের সাথে লড়াই করে। 3 নাম্বার হচ্ছে ক্ষমাপ্রাপ্ত নামাজি। 4 নাম্বার হচ্ছে সওয়াবপ্রাপ্ত নামাজি। কি প্রাপ্ত? সওয়াবপ্রাপ্ত নামাজি। সওয়াবপ্রাপ্ত নামাজি কারা? সওয়াবপ্রাপ্ত নামাজি হচ্ছে যারা নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ার পর আল্লাহর সাথে কথা বলে এবং আসমান থেকে স্বয়ং তার জন্য সওয়াব আসতে থাকে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা হচ্ছে আসমান থেকে সওয়াব নিতে থাকে, আসতে থাকে বেশি বেশি, মানে স্বয়ং আল্লাহর সাথে কথা শুরু হয়ে যায়। এবারে 5 নম্বর হচ্ছে নৈকটপ্রাপ্ত নামাজি। নৈকটপ্রাপ্ত নামাজি হচ্ছে নামাজে দাঁড়ায় আর আল্লাহর সাথে স্বয়ং কথা বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। নৈকটপ্রাপ্ত নামাজি হচ্ছে 5 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার হচ্ছে শাস্তিপ্রাপ্ত নামাজি, 2 নাম্বার ধর্মপ্রাপ্ত নামাজি, 3 নাম্বার ক্ষমাপ্রাপ্ত নামাজি, 4 নাম্বার সওয়াবপ্রাপ্ত নামাজি, আর 5 নাম্বার হচ্ছে নৈকটপ্রাপ্ত নামাজি। এবার 5 নাম্বার নামাজি যিনি, 5 নাম্বার নামাজি হচ্ছে সলাতুল আম্বিয়া,
পাঁচ নাম্বার যিনি ওই নৈকট্যপ্রাপ্ত নামাজি, এটা হচ্ছে আম্বিয়াদের নামাজ। কিসের নামাজ? আম্বিয়াদের নামাজ, সালাতুল আম্বিয়া, এটা হচ্ছে আম্বিয়াদের নামাজ। এরপরে 4 নাম্বার হচ্ছে সওয়াবপ্রাপ্ত নামাজি, তিনি হচ্ছে সালাতুল আউলিয়া। 4 নাম্বার হচ্ছে আউলিয়াদের নামাজ। আর 3 নাম্বার হচ্ছে ক্ষমাপ্রাপ্ত নামাজি। ক্ষমাপ্রাপ্ত নামাজি হচ্ছে সালাতুল মাগফুরিন। 4 নাম্বার হচ্ছে ওলিদের নামাজ। কিসের নামাজ? ক্ষমাপ্রাপ্ত বান্দার নামাজ, সালাতুল মাগফুরিন, এটা হচ্ছে ক্ষমাপ্রাপ্ত বান্দার নামাজ, যে নামাজে পড়ে আবার আল্লাহর কাছে ক্ষমাও চায়, এটা হচ্ছে ক্ষমাপ্রাপ্ত নামাজি। সালাতুল মাগফুরিন, এটা হচ্ছে ক্ষমাপ্রাপ্ত বান্দাদের নামাজ। 2 নাম্বার হচ্ছে সালাতুল গাফিলিন, এটা হচ্ছে উদাসীনের নামাজ। কিসের নামাজ? উদাসীন। আমি বলছিলাম না 2 নাম্বার হচ্ছে ধমকপ্রাপ্ত নামাজি। কি প্রাপ্ত? ধমকপ্রাপ্ত, দেরি হইলে ধমক দেয়া যায়, রাগান্বিত হয়ে যায়, এটা হচ্ছে সালাতুল গাফিলিন, এটা হচ্ছে গাফিলিনদের নামাজ, এটা হচ্ছে উদাসীনদের নামাজ। আর 1 নাম্বার হচ্ছে সালাতুল মুনাফিকিন, এটা হচ্ছে মুনাফিকদের নামাজ। কিসের নামাজ? কথা বলো না, কিসের নামাজ? 1 নাম্বার হচ্ছে শাস্তিপ্রাপ্ত নামাজি, ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল বলেছেন সালাতুল মুনাফিকিন, ওটা হচ্ছে মুনাফিকদের নামাজ। 1 নাম্বার সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকদের নামাজ। 2 নাম্বার সালাতুল গাফিলিন, এটা হচ্ছে উদাসীনদের নামাজ। 3 নাম্বার হচ্ছে সালাতুল মাগফুরিন, এটা হচ্ছে ক্ষমাপ্রাপ্ত বান্দার নামাজ। আরেকটা হচ্ছে সালাতুল আউলিয়া, এটা ওলিদের নামাজ। আরেকটা হচ্ছে সালাতুল আম্বিয়া, এটা হচ্ছে নবীদের নামাজ। কার নামাজ?